গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার। আজকের সান্ধ্যকালীন অধিবেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে যে লেসনটি হতে যাচ্ছে সেটি হচ্ছে মেডিকেল সায়েন্সের সুন্দর একটি শেড। তো এই ধরনের শেড আমরা অনেক সময় আমাদের ক্লিনিকে পেয়ে থাকি। তো আজকে কোনো কেস বলবো না, কিন্তু একটা শেড বলে দিব যে এই শেডে অনেক সময় রোগীরা আসলে আমরা কিভাবে সামনে এগোবো। তো দেখুন, আমার কাছে একটা রোগী এসেছিল। ওই রোগীটা আমারই প্রতিবেশী। তো বিভিন্ন সময় বিভিন্ন রকম বিষয় তার সাথে আমার কথাবার্তা হতো, কিন্তু কখনো আমার কাছে চিকিৎসার জন্য আসেনি। বলে না, বাড়ির কাছের মানুষ মক্কার মানুষ হজ পায় না, বা গোয়ালের কাছের ঘাস গরুতে খায় না, ঠিক সেরকম। তো আমি ডাক্তার সে জানে, কিন্তু তারপরে সে আমার কাছে কখনো আসতে স্বাচ্ছন্দ্য বোধ করতো না। সে দূরে কোনো ডাক্তারকে দেখাতো। তো এক পর্যায়ে আমার কাছে যখন আসলো, দেখুন ভালো করে বুঝবেন। তো কি করলো, এরকম একটা কাগজ পকেট থেকে বের করলো। বের করে এবার তার ডিটেলস, মানে রোগের যেসব বিবরণ আছে সেগুলো বলছে। আর মাঝে মাঝে কি করছে, মাঝে মাঝে ওই যে কাগজটা এসেছে, মাঝে মাঝে কাগজটা একটু নিচ থেকে উঠিয়ে উঠিয়ে দেখতেছে, আবার বলতেছে। তা আমি জিজ্ঞেস করলাম যে আপনি কাগজে কি লিখেছেন। মজার জিনিস, সে বলছে কাগজে আমি আমার রোগের বিবরণগুলো লিখে রেখে আনছি। তো বললাম, এই বিবরণ লিখে আনার আগে আপনার শরীরের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেটা তো আপনি নিজেই মুখেই বলতে পারবেন। তখন বলছে, না না, আমি এইভাবে কয়েক জায়গায় বলে বলে ওষুধ খেয়েছি। তো পরে বাসায় এসে মনে পড়ে যে আমার এই কথাগুলো বলতে ভুল হয়ে গেছে, এই কথাগুলো বলতে বাকি রয়ে গেছে। এই জন্য ওষুধ খেয়ে মনে হয় আমার কাজ হবে। কি বললো? এই জন্য মনে হয় এই ওষুধগুলো খেয়ে আমার কোনো 2 পয়সার উপকার হয়নি। তো এইবার যখন আপনার কাছে এলাম, তো ভাবলাম যে আপনি তো পরিচিত মানুষ, দেখি আপনার কাছে ওষুধ খাবো। হ্যাঁ, আর এবার বলতে যেন কোনো ভুল না হয়, এই জন্য আমি এই কাগজে লিখে নিয়ে এসেছি। আমার কোনো কিছু যেন ত্রুটি না হয়, বলতে যেন গ্যাপ না থাকে, যাতে আপনি ভালোভাবে চিকিৎসাটা আমাকে দিতে পারেন। তার অ্যানালজিটা দেখেছেন? ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু। তো এই রোগীর আসলে মূল চাওয়াটা কি আমার কাছে? এই রোগীর মূল চাওয়াটা কি? সে হচ্ছে ভাবছে যে ডাক্তারবাবুকে যদি সব কিছু একবারে সুন্দর করে বুঝিয়ে বলা যায় বা সমস্যাগুলো উপস্থাপন করা হয়, তাহলে এক ঢিলে 2 পাখি মারা যাবে। কি সেটা? সময়ও কম লাগবে এবং উনি ভালোভাবে রোগ বুঝে ওষুধটা দিতে পারবেন। এবং অন্যান্যরা যখন চিকিৎসা দিয়েছিলেন তাদের থেকে ইনি আরও ভালো বেটার ট্রিটমেন্ট দিবেন। এখানে আমার ঠকার কোনো সম্ভাবনা থাকবে না, টাকারও লস হবে না, আর এখান থেকে আমার ব্যর্থতারও কোনো সুযোগ থাকবে না। তো ওনার ফিলিংসটা হচ্ছে এইগুলো। তো এই ফিলিংসগুলো যদি আমরা ডিকোড করি, তাহলে আমরা দুটো রুব্রিকে পৌঁছাতে পারি। সেটা হচ্ছে কি, নাম্বার 1, টকিং বিজনেস অফ। হোয়াট ইজ টকিং বিজনেস অফ? এটার অর্থ হচ্ছে এইটা করলে আমার লাভ হবে, ওইটা করলে আমার লস হবে, এই যে চিন্তা ভাবনা, এইটে মাথায় যখন কোনো ব্যক্তির কাজ করবে তখন বুঝতে পারবে সে টকিং বিজনেস অফের মধ্যে আছে। এই জন্য এখানে আমরা রুব্রিক নিয়েছিলাম টকিং বিজনেস অফ। আর আগের বার যেহেতু সে 1-2-3 জন ডাক্তারের কাছে ওষুধ খেয়ে ভালো হয় নাই, তাহলে এবার যাতে ওই রকম না হয় এই জন্য সে কাগজে তার রোগের বিবরণগুলো লিখে নিয়ে আসছে। তাহলে এখানে কি, ফিয়ার বিট্রেড অফ দিন, কি বললাম? মাইন্ড, ফিয়ার বিট্রেড অফ দিন। তাহলে দুটো রুব্রিক কি নিলাম? মাইন্ড বিজনেস টক্স অফ অথবা টকিং বিজনেস অফ, নাম্বার 2 ফিয়ার বিট্রেড অফ দিন। এই দুটো রুব্রিক একসাথে নিলে আমাদের মেডিসিন কি আসে? হায়োসিয়ামাস। তো এই রোগীকে যে সমস্যায় নিয়ে আসুক না কেন, আমি একটা সমস্যার জন্য যাই হোক ওকে হায়োসিয়ামাস অনেম দিয়েছিলাম। তো এই ধরনের ভার্সন আপনারা কিন্তু ক্লিনিকে প্রায় পেয়ে যাবেন, বা এরকম অনেক সময় দেখবেন যে
অনেক সময় রোগীরা কিছু লিখে নিয়ে আসে বা পাশে আরেকজনকে নিয়ে আসে, তাকে বলে দেয় যে আমি যদি এই কথাগুলো বলতে ভুলে যাই তুই কিন্তু পাশ থেকে বলিস। তো সেইখানে আপনি এই ফিলিংসটা ধরে আপনি এইভাবে মেডিসিন বুঝতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের কেস। তো সবাই ভালো থাকবেন। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে ক্লাস শেষ করছি। শুভ সন্ধ্যা।